এতদিনে আপনারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, এখন আপনারা আগামী দিনে একটি সুখী স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনাদের এখন ভূমিকা রাখতে হবে। যদিও এখন আমরা সেই কাঙ্ক্ষিত নির্বাচনটি আমরা এখনো পাইনি, তৎপরই মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা যেমন বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, এখন আপনাদের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের পাশে দাঁড়ানো। আপনাদের এখন প্রধান দায়িত্ব হচ্ছে কি জনগণের পাশে থেকে জনকল্যাণমূলক কাজ করা। আপনাদের এখন দায়িত্ব হচ্ছে কি কাজ করলে জনগণের দুঃখ দুর্দশা লাঘব পাবে সেই জন্য আপনাদের কাজ করা। আপনাদের উদ্দেশ্য, আপনাদের এখন প্রধান কাজ কি আপনাদের প্রতিটি কর্মকাণ্ডের দ্বারা কিভাবে বাংলাদেশের মানুষের ভালোবাসা অর্জন করা যায় সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করা এবং সেইভাবে জনগণের পাশে থাকা। আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বলতে চাই, যদি বিএনপির নাম ভাঙিয়ে যুবদলের নাম ভাঙিয়ে কেউ যদি কোনো অপকর্ম করে থাকে, তাহলে আর তারা কিন্তু যুবদলের কর্মী না হয়ে তারা কিন্তু দুর্বৃত্ত হয়ে যাবে এবং দুর্বৃত্তদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর সেটা কিন্তু খুব ভালো করে জানে। আপনাদের জানাতে চাই, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সঠিক পথে থাকুন, জনগণের পাশে থেকে জনকল্যাণমূলক কাজ করুন, জনসম্পৃক্ত থাকুন, মানুষের ভালোবাসা অর্জন করা যায় যেভাবে সেভাবে আপনারা নিজেদেরকে সেভাবে প্রস্তুত রেখে জনগণের সাথে মিশুন। আপনারা দেখতে পাচ্ছেন 5ই আগস্ট মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেলেও হাসিনা প্রেতাত্মারা কিন্তু এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ ছেড়ে কিন্তু পালিয়ে যায়নি। আপনাদেরকে এখনো সতর্ক থাকতে হবে। তারা এখনো সমাজের বিভিন্ন জায়গায় তারা ঘাটতি মেরে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে নানাভাবে কিন্তু এখন পর্যন্ত ষড়যন্ত্র তারা কিন্তু করে যাচ্ছে। আপনাদেরকে সজাগ থাকতে হবে। অতন্দ্র প্রহরীর মতো আপনারা যেভাবে আগে রাজপথে আপনারা পাড়া দিয়েছেন সেভাবে আপনাদের রাজপথে থাকতে হবে। পাশাপাশি আপনাদেরকে জনগণের পাশে থেকে জনকল্যাণমূলক কাজও করতে হবে। সুশিক্ষিত এবং প্রশিক্ষিত কর্মী আমরা গঠন করতে চাই, তৈরি করতে চাই, যারা দলের আনুগত্য মানবে, যারা দলের নেতৃত্ব গুণাবলী যারা অর্জন করবে। এবং আপনাদের মাথায় রাখতে হবে, আপনারা আজকে ওয়ার্ড পর্যায়ে যারা যুবদলের নেতৃত্ব দিচ্ছেন তারাই কিন্তু আগামী দিনে কিন্তু জাতীয় নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। আপনাদের সে লক্ষ্য থাকতে হবে, আপনাদের সে উদ্দেশ্য থাকতে হবে। সে লক্ষ্য উদ্দেশ্য পূরণ করার জন্য প্রধান কাজ কোনটি? প্রধান কাজ হচ্ছে আপনাদেরকে এখন পড়াশোনার দিকে মনোযোগ দিতে হবে, আপনাদের জ্ঞানের পরিধি দাঁড়াতে হবে। আপনাদের মনে রাখতে হবে জাতীয়তাবাদী যুবদলের এক একটি কর্মী যেন তারা বিএনপিকে যেন সমাজের বিভিন্ন জায়গায় যেন প্রতিনিধিত্ব করতে পারেন, সেই জন্য কিন্তু আপনাদেরকে সেভাবেও কিন্তু গড়ে উঠতে হবে। গড়ে উঠতে হবে কিনা? আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ইনশাআল্লাহ আগামী দিনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ইনশাআল্লাহ সরকার গঠন করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের প্রতিটি নেতাকর্মী কিন্তু সমাজের বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের দলকে এবং পরবর্তী সেই সরকারকে কিন্তু প্রতিনিধিত্ব করবে কিনা?